আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফবি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আমরা গত পর্বে একটি ভিডিও তৈরি করেছিলাম, যেটার বিষয় ছিল হচ্ছে ফ্রিপিক অ্যাকাউন্ট কেন অ্যাপ্রুভ হচ্ছে না, এবং কি সেই ভিডিওতে যদি আপনি দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনি একটি কিওয়ার্ড কিভাবে ব্যবহার করতে পারেন সেই বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও মেক করব একটি। তো আজকে হচ্ছে সেই ভিডিওটি, যেখানে আপনি দেখতে পাবেন যে একটি সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে কিভাবে একটি প্রম্পট তৈরি করা যায় এবং কি প্রম্পটের মাধ্যমে কিভাবে একটা ডিজাইন তৈরি করা যায় এবং আমরা সেটা কিভাবে ফ্রিপিকে আপলোড করতে পারি সেই বিষয়টি নিয়েই সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওটিতে। তো চলেন বেশি দেরি করব না। তো আমার এই ভিডিওতে আসলে আমরা একটা ভিডিও স্পন্সর করেছিলাম বা একটা কোর্স স্পন্সর করেছিলাম, সেটা হচ্ছে যে ফ্রিপিক নিয়েই আমাদের বিস্তারিত, যাদের নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না তাদের জন্য আর কি। তো আমি সে বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না, তো তবে আমি জাস্ট একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনারা ভিডিও ডিসক্রিপশনে যে বিষয়টি পাবেন সেটা হচ্ছে আমাদের এই ফর্মটি পেয়ে যাবেন, এবং কি ফর্মের ভিতরে আপনি যেটা যেটা দেখতে পাবেন আপনার নাম এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ইমেল এবং আপনার ঠিকানা, এবং কি আপনি কোর্সের থেকে কি কি জানতে চান বা এবং কি আপনি আমাদেরকে কল করেছিলেন কিনা সেই বিষয়টি যদি আপনি এখানে যদি কোনো জায়গায় কথা বলেন সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন টিক মার্ক, আদারওয়াইজ নট। অ্যান্ড অতিরিক্ত কোনো মন্তব্য থাকলে সেটাও আপনি করতে পারেন। তো অলরেডি 25 জন আমাদের এখানে কোর্সটির জন্য আর কি কথা বলেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোর্স ফিটা আমরা রেখেছি 1850 টাকা, এবং কি এখানে আমরা কি কি দিব আমি সেই বিষয়টি একটু ক্লিয়ার করি আপনাদের। যে আপনারা এই বিষয়টিতে পাবেন হচ্ছে কোর্সের বিস্তারিত টপিক এখানে পেয়ে যাবেন, যে এখান থেকে আপনি ফ্রিপিকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ থেকে শুরু করে সমস্ত বিস্তারিত বিষয়, এখানে কীভাবে আর্নিং হয় এবং কি উইথড্র কীভাবে দিতে হয়, টু জেড আপনারা এখানে পেয়ে যাবেন একটা ভিডিওতে। ওকে, সো আমি বিস্তারিত বলতে চাচ্ছি না এখন আর। তো চলেন ভিডিওতে ফিরে যাক। তো এখান থেকে আমরা আপনাদেরকে প্রায় কি দিয়েছিলাম এখানে অনেকগুলাই হচ্ছে। আচ্ছা, আমি মেইলগুলো একটু কেটে দিই, কারণ মেইলগুলো আসতে হচ্ছে যারা আবেদন করছিল, সো ওইখান থেকে আসলে মেলগুলো আসা। তো যাই হোক, আমরা মেলগুলো কেটে দিয়েছি। এখন এখানে দেখেন, আমরা যে বিষয়টা দেখতে যাচ্ছিলাম যে আপনাদের এই নিশগুলো অবশ্যই পেয়ে গিয়েছেন। যদি না পেয়ে থাকেন তাহলে আমাদের এর আগের যে ভিডিওটি আছে, তো সেই ভিডিওটি নিচে দেখবেন ডিসক্রিপশনে দেওয়া আছে যে টপ কিওয়ার্ড লিস্ট নামে এরকম একটা দেওয়া আছে, আপনি গুগল শিটের মাধ্যমে পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনেও আমি এটা দিয়ে রাখবো যাতে আপনাদের সুবিধা হয়। তো এটা হচ্ছে আমরা ডাউনলোড কিভাবে হাই প্রোফাইল একটা ডাউনলোড পেতে পারি সেই বিষয়টা নিয়ে আসলে কথা হচ্ছে। এবং এগুলো কিন্তু টপ নিশ, আপনি নিশ সম্পর্কে হয়তো বা জানেন, কিন্তু এইগুলো টপ নিশ, এবং এই নিশগুলো নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এবং আপনি যদি প্রতি ডিজাইনের ধরেন আপনি একটা নিশে আপনি 1000 কাজ করলেন, হ্যাঁ, 1000 করতে হবে না, আপনি পার ডে কিন্তু 1000 করতে হবে না, আমি এটা বলি না যে আপনি পার মান্থ 1000 করেন। এখানে আপনি প্রতিদিন প্রতিদিন আপনি এখানে 100 কিওয়ার্ড দিছে না, 100 নিচ দিছে, আপনি প্রতিদিন একটা নিচ থেকে 2টা করে ডিজাইন করবেন। ধরেন এটা থেকে আজকে 2টা করলেন, এটা থেকে 2টা করলেন, এভাবে আপনি 200 ডিজাইন মেক করবেন এক মাসে। ঠিক আছে, তবে এটা আপনাদেরকে বলে দিলাম একটু, তবে এখানে আরও অনেক মানে গোপনীয় আছে এবং কি অনেক কিছু আছে যেটা আসলে সরাসরি এখানে বলা সম্ভব হচ্ছে না। তো আপনি এভাবে মেক করবেন। তো চলেন আমরা আগে এটাকে কপি করি এবং কি আমরা এআইকে জিজ্ঞেস করি যে আসলে সে আমাকে কোনো প্রম্পট দিতে পারবে কিনা। তো আমি এখান থেকে বলতেছি তাকে সহজ ভাষায়, আপনি আপনার নিজের ভাষায় বলতে পারেন এখানে যে গিভ মি, এখানে বড় কোনো প্রম্পট লিখতে হবে না আপনাকে। তো আমি এখানে লিখলাম গিভ মি প্রম্পট, আই উইল, অথবা এখানে গিভ মি প্রম্পট ফর আইকন ডিজাইন, আই উইল আপলোড ডিজাইন অন ফ্রিপিক and remember, আমি তাকে বললাম যে তুমি মনে রাখবে যে আমি আই ওয়ান্ট টু ইউজ এআই, আমি এআই না লিখে মাইক্রোসফট লিখি, MICRO, মাইক্রোসফট ইমেজ ক্রিয়েটর,
প্লিজ না লিখলেও চলে, কারণ এআই প্লিজ বুঝে না। তো ক্রিয়েট, তো ক্রিয়েটর। এখন আমি এখানে ডট দিয়ে হিয়ার ইজ মাই টপিক, তো আমি দিয়ে আমি এখানে একটা ডাবল কোটেশনের ভিতরে আমার টপিকটা রেখে দিব, ঠিক আছে। তো আমি এটা আমার টপিক, যেটা আমরা কপি করে নিয়ে আসলাম, এবং আপনারা পেয়ে যাবেন এটা ওই গুগল শিটের মাধ্যমে, আপনারা এটা পেয়ে যাবেন। দেন আমরা এখান থেকে অনেকগুলো ওয়ার্ড আমাকে ভুল দেখাচ্ছে, তবে এখানে ভুল না, বড় হাতের ছোটো হাতের, এটা ব্যাপার না। তো আমরা এখানে সেন্ড করলাম, আর ভুল হলেও চ্যাটজিপিটি এটা সংশোধন করে নেয়, তো এই জন্য আপনাদের কোনো সমস্যা নেই। এবং কোনো ওয়ার্ড যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে বলে মনে হচ্ছে না। এবং আপনি যে প্রম্পটটা এখানে পাবেন সেটা কিন্তু আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনি সব জায়গায় বলতে কি বোঝাইছি আমি, লিওনার্দো এআই, তারপর হচ্ছে মাইক্রোসফট বিং, তারপরে আপনি ইউজ করতে পারেন হচ্ছে এটাকে বলে আমার মনে আসতেছে না, এটা হচ্ছে আপনি কয়েকটা এআই ব্যবহার করতে পারেন, আমি তার ভিতরে দুইটা নাম বললাম। তারপর আপনি ব্যবহার করতে পারবেন হচ্ছে আইডিওগ্রাম, হ্যাঁ, সো আইডিওগ্রাম। তো এই তিনটা এআই এখন আপাতত ব্যবহার করতে পারেন। তবে বেশ ভালো একটা এআই ডিজাইনের জন্য বেস্ট একটা মার্কেট প্লেস হচ্ছে যে আপনি আইডিওগ্রামটা ব্যবহার করেন, এবং আইডিওগ্রাম আপনাকে খুব সুন্দর সুন্দর ডিজাইন মেক করে দিবে, যেগুলা ফ্রি পিক ওইরকমভাবে আপনার টেস্ট করে না, বা ওইরকমভাবে আপনি ধরা পড়বেন না আর কি অ্যাকচুয়ালি। তো আপনি এই আইডিয়া যে মেক করবেন তো ধরা পড়তে পারেন, বা ইমেজ টেস্ট ধরতে পারে। তো সেক্ষেত্রে আপনি এটাকে ইগনোর করার চেষ্টা করবেন অন্যান্য এআইগুলোকে। তবে লিনার্দো অনেক সুন্দর ডিজাইন মেক করে, তো আপনি যদি লিনার্দোতে যান তাহলে কিন্তু আপনি খুব সুন্দর একটা ডিজাইন মেক করতে পারবেন। তো আমরা এখানে যাই লিনার্দো এআইয়ে, আর আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করি। আপনার এখানে কোনো মেইল প্রয়োজন হবে না, এটা সব থেকে প্লাস পয়েন্ট, যে আপনি চাইলে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যান্ড আপনার কোনো পার্সোনাল মেইল লাগবে না। তো আমার এটা ওপেন হয়েছে, এখন লেটস গো। আমরা এখানে একটা ট্যাম্প মেইল ওপেন করে রাখবো যাতে আমাদের সুবিধা হয়। তো আমি এখান থেকে এটাকে, যেহেতু আমার এখানে অলরেডি একটা এখানে মেবি লগ ইন করা আছে, এটা অলরেডি লগ ইন করা নাই, আমরা ক্রিয়েট নিউ টিম সেটিংস লগ আউট, হ্যাঁ অলরেডি ক্রিয়েট করা আছে অ্যাকাউন্ট। তবে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে আমার এখানে 150 আছে না, সো 150 শেষ হয়ে গেলে আমাকে আবার নতুন অ্যাকাউন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি নতুন ট্যাম্প মেল দিয়ে অ্যাকাউন্ট করে নিব। তো যদি আপনারা এটা মনে হয় যে আসলে কি ট্যাম্প মেল দিয়ে দেয়, এটা 100% শিওর আমি আপনাকে বলতে পারতেছি যে এটা দিয়ে দিবে আপনাকে অ্যাকাউন্ট, এবং কি কোনো ধরনের প্রবলেম হবে না। তো চলেন আমরা এখানে ইমেজে ক্লিক করি। তো ইমেজে ক্লিক করার পরে এরকম একটা সিস্টেম চলে আসছে দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে কেটে দেই। এখন আমি এখান থেকে আমার যে প্রম্পট মেক করা হয়েছে, তো আমি এখান থেকে দুইটা প্রম্পট দিচ্ছে আমাকে, আমি কোনটা নিব সেটা আমাকে বলতেছে। তো আমি কোনটা প্রেফার করতেছি তাকে, সেটা আমি এটাই প্রেফার করি, এত বড় লং কিছু নিব না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে এক নাম্বার একটা প্রম্পট দিচ্ছে, তো এখানে বলতেছে ইপিএস স্টাইল, ওকে। দেন আমরা এখানে যাই, এখন এখানে প্রম্পটটা পেস্ট করি। অ্যান্ড এখানে আসলে এরকমভাবে পেস্ট করাটা ঠিক হচ্ছে না, আগেই আমি আরেকটা প্রম্পট তাকে দিতে চাই, বা আরেকটা মেসেজ তাকে দিতে চাই যে ইটস আইকন বাট আনএচ BLSCK black and white, one pages 6 design or 6 icon, হ্যাঁ আইকন দিলে বেস্ট হয়। দেন স্টার্ট। তো এখন আমি তাকে বলে দিলাম যে আমি এটা আমার একটা আইকন, বাট আমার দরকার হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, এবং কি একটা পেজে 6টা করে আইকন হবে। তো এখন সে আমাকে যাবার প্রম্পট দিয়ে দিচ্ছে, তো আমি এটাকে এখন কপি করি। এখন আমি যাই আবার লিনার্দোতে যাই, অ্যান্ড আমি এখানে পেস্ট করব, অ্যান্ড আমরা এখানে জেনারেটে ক্লিক করব। এখানে আরও কিছু টিপস আছে, আমি একটু মানে এটা কমপ্লিট করি, তারপরে বলছি আপনাদের যে কী করতে হবে, আরও আনটেডে কীভাবে কী করতে হয়। তো যারা অনেক পুরাতন আছেন তারা হয়তো বা এআই ব্যবহার করতে শিখে গেছেন, কিন্তু যারা নতুন তারা আসলে এআই ব্যবহার করতে অভ্যস্ত না। তো তাদের জন্য বলা আসলে বিষয়টা যে আপনারা এআই ব্যবহার করতে ভয় পাবেন না, কারণ হচ্ছে এআই আপনাকে একটা ফ্রেন্ড হিসেবে কাজ করতেছে, যেমন আপনাকে কোনো কিছু নিয়ে হেল্প করতেছে, ঠিক আছে। সো আপনি কোনো একটা কিছু পারতেছেন না, তো সেটা দিয়ে আপনাকে হেল্প করতেছে। তবে এখানে এই নয় যে আপনার মার্কেটটা খেয়ে দিচ্ছে, তা নয়, এগুলো অনেকে অনেক কিছু বলে। তবে আদৌ আপনি যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তো চলেন নেক্সট আমরা যাই, যে নেক্সট আর কি আছে। আমরা একটা আইকন দেখলাম, আমরা এরকমভাবে প্রত্যেকটা দেখতে পারি।
সো এখন আমি চাইতেছি যে আসলে আমি এটা চাই না যে আমার তো একটা হয়ে গেছে, একটা টপিকের আমার কাজ শেষ, আমি তো এখানে একটা করে প্রতিদিন বানাবো। তবে আমি চাইলে এই প্রম্পটগুলো, এই যে প্রম্পটগুলো আমার আছে না অলরেডি এখানে প্রায় 6টা দিছে, তো আমি 6টা প্রম্পট নিয়ে এসে আমি এখানে রাইখা দিতে পারি। আমি এখানে রাইখা দিতে পারি 6টা প্রম্পট, এক সিরিয়ালে 6টা রাইখা দেন, অ্যান্ড একটা বানানো শেষ হলে সেটা কেটে দেন, এরকমভাবে করতে পারেন। তো আমি এখানে নেক্সট একটা আইকন, বা আমি এখানে নিচে থেকে নিতে পারি, যেমন লাইন আর্ট, তারপর ইলাস্ট্রেশন, জিওমেট্রিক প্যাটার্ন, তারপরে মিনিমালিস্ট ভেক্টর, ফ্ল্যাট ডিজাইন, এআই জেনারেটেড আর্ট, এরকম অনেক কিছু নিতে পারি। তো আমি যেহেতু সেকেন্ড এটা চুজ করছি, তো চুজ করে আমি এটা নিয়ে গেলাম। এখন আমি আবার যাই, আমি এআইটা এখন কি বলবো? তো আমি কি সারাদিন এরকমভাবে বলতে থাকবো বা লিখতে থাকবো? না, আমি যেখানে যা করছি না এটা কপি করে নিয়ে যাব, ঠিক আছে? অ্যান্ড কপি করার পর এখান থেকে আমি একটা নির্দেশনায় দিব, সেটা হচ্ছে একবারেই দিব। এই যেটা নিলাম না, এখন এটা নেওয়ার পরে আমি এখানে আমার টপিকটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমি আমার টপিকটা পেস্ট করার পরে, সরি, তো আমি আমার টপিকটা এখানে পেস্ট করলাম। অ্যান্ড পেস্ট করার পর আমি এখানে তাকে আবারও নির্দেশ করে দিব যে নিচে আরেকটা প্রম্পট দিয়েছিলাম না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা প্রম্পট দিয়েছিলাম তাকে, বা আমি মেসেজ দিয়েছিলাম। তো এইখানে আমি এইটাকে কপি করে নিলাম, অ্যান্ড আমি এটাও এখানে মেরে দিল। একবারেই আমার প্রম্পট কমপ্লিট। এখন আমি এটা পেস্ট করে দিলাম, এখন আবারকে আবার দিবে। তো এখন দেখেন আমি এটাকে নিয়ে যাই। এখন আমি আপনাদেরকে এই জন্য এটা ইনশিওর করছি যে আপনারা এটা এইভাবেই করতে পারবেন, এবং এটা আরও অনেকভাবে করা যায়। অনেকে অনেকভাবে প্রম্পট স্টাইল দিতে পারেন, বা আপনি আপনার নিজের ভাষায় তাকে বোঝাইতে পারেন যে আমি এই স্টাইল চাই, ওই স্টাইল চাই, তুমি এটা চেঞ্জ করো, ওইটা চেঞ্জ করো, সবই সে চেঞ্জ করে দিবে, এবং কি কোনো ধরনের কমতি এখানে থাকবে না। তো সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না বলে আমি মনে করি। এবং আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা নিতে পারেন, বা দুইটা নিতে পারেন, বা তিনটা নিতে পারেন, দ্যাটস ইউর চয়েস যে আপনি কয়টা নেবেন। তো এখানে দেখেন আমাকে কিন্তু একটা পেজে 6টা করে ডিজাইন দিচ্ছে। এখন আমি যদি চাই আরও বেশি চাই, তাহলে আরও বেশি করে দিবে আমাকে। তবে সেই ক্ষেত্রে আপনাকে মাইক্রোসফট যেটা করে, যে মাইক্রোসফটে এত পরিমাণ দেয় না, বা এত কম দেয় না, মাইক্রোসফটে আরও বেশি দেয়। তো চলেন আমরা একটু মাইক্রোসফট থেকে ঘুরে আসি। যদি আমার এখানে লগ ইন করা নেই, আমি এটাকে সাইন ইন করে নিই। একটু ওয়েট করতে হবে। ওকে, দেন নেক্সট। যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে তাদের তো অনেক ভালো, আর যাদের নাই অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। হয়তো বা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটু প্রবলেম হয়, তবে যদি আপনারা চান আমি এই বিষয় নিয়ে ভিডিও মেক করে দিব। তো আমি এটা সেন্ড করি, অ্যান্ড কোডটা আমি দিয়ে দিই। হ্যাঁ, তো যেহেতু এটা লগ ইন করা ছিল না, দ্যাটস ওয়াই আমাকে এটা লগ ইন করতে হচ্ছে। আমার এই অ্যাকাউন্ট অন্য পিসিতে, যার কারণে আমার একটু প্রবলেম হচ্ছে আর কি। তো যাই হোক, আমি কোডের লগ ইনটা দিয়ে দিচ্ছি 738। ওকে, আমার এটা লগ ইন হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি দেখেন স্ট্রে সাইন ইন, ইয়েস স্ট্রে করলাম আমি এখানে, অ্যান্ড এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এখানে যে কোনো ডিজাইন মেক করতে পারি, নো প্রবলেম। আমি এখান থেকে আমি ডিজাইন মেক করবো না, যেহেতু আমার এটা সাইন ইন হয়ে গিয়েছে অলরেডি। তো সেই ক্ষেত্রে আপনারা যাবেন হচ্ছে এইটারই আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে মাইক্রোসফট বিং। তো আপনারা মাইক্রোসফট বিংয়ে যাবেন, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন অ্যান্ড ক্রিয়েট। তো আমি এখান থেকে এখানে পেস্ট করলাম আমার যেই প্রম্পটটা আছে, সরি, হ্যাঁ, আমার এই প্রম্পটটা দিয়ে আমি এখান থেকে জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমাকে বলতেছে কিছুই বলবে না। কেন বলবে না? কারণ আমার অ্যাকাউন্ট আছে অলরেডি, ওই যে এখানে আছে না। তো কন্টেন্ট ওয়ার্নিং এখানে বলতেছে যে এখানে হয়তো বা কোনো প্রবলেম আছে, সেটাই বলতেছে। তো আমি এখানে ক্রিয়েট ক্লিক করি আরেকবার, তো মেবি নিচ্ছে না। তো হয়তো বা আমার এটা যদি এইভাবে প্রবলেম করে আপনাদের, হ্যাঁ, আমি এখানে রিসাবমিশন করি, একটু দেখি। মেবি আমার এটা অন্য একটা পিসিতে লগ ইন আছে, হ্যাঁ, যার কারণে এটা কাজ করতেছে না। তো আমি এটা কেটে দিয়ে আবার এখন রিলোড করি একটা। ওকে, আমি এটাকে কেটে দিই। হ্যাঁ, তো কেটে দিয়ে একটা রিলোড করি আগে। এটা নিচ্ছেই না, আমার এটা কেটে দিয়ে আমি এখন আবার এটা লগ ইন যেহেতু হয়ে গিয়েছে, তো আমি এখানে এটা ওপেন করতে পারি। এখন ওপেন হয়ে যাওয়ার পর আমি এখান থেকে পেস্ট করি, এখন দেখি নেয় কি না। তো আমাকে কন্টিনিউ ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে বলতে হবে তাকে যে এখানে যেই ওয়ার্নিংটা আসছে আমি চাইলে সরাসরি এটাকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে আমি এটারে এখানে দিতে পারি, এই ওরা বলতে পারি যে আমার এই সমস্যা দেখা দিচ্ছে, বা কিছু বলতে হবে না, ও বুঝে নিবে। তো এই যে দেখেন, ও বোঝার পরে আমাকে নতুন করে স্টাইল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমি এখন এটারে কপি করে নিয়ে যাই। তো
কিছুই বলতে হবে না, আপনার যে প্রবলেম ওটা প্রবলেমটা আপনি এখানে সার্চ করতে পারেন। তাহলে আপনি এটা পেস্ট করলে আবার নতুন করে আপনার একটা প্রম্পট দিয়ে দিবে। এখন আর আপনার এই প্রবলেমটা আসবে না, দেখছেন? তো এখন এই প্রবলেমটার আপনাকে ফেস করতে হবে না। তো এই সমস্যাগুলো যেখান থেকে আসে ওইখান থেকে আপনি সমাধান করতে পারবেন, এবং এগুলা যেই সমস্যাটা আসছে ওই সমস্যাটা নিয়ে আপনি এআইকে জিজ্ঞেস করতে পারেন যে আমার এই সমস্যাটা কীভাবে সলভ করতে পারি। এখন দেখেন এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ আপনাকে মেক করে দিবে, এবং কি আপনি দেখতে পাচ্ছেন একটা পেজে কতগুলা। এখন লেটস গো টু দ্য শাটার স্টক অ্যান্ড শাটার স্টক কন্ট্রিবিউটরস অ্যাকাউন্টে যারা ডাউনলোড সব থেকে বেশি পাইতেছে এসএইচ শাটার স্টক কোম্পানি। অ্যান্ড আপনি যদি খেয়াল করেন শাটার স্টক কোম্পানি হচ্ছে আইকনের জন্য বিখ্যাত, অ্যান্ড এমন কোনো আইকন নাই যেটা আপনি শাটার স্টকে দেখতে পাবেন না, ঠিক আছে? তো আইকন সেট দিয়ে সার্চ করলে আপনি এখানে আরও বেশি দেখতে পাবেন যদিও বিষয়টাকে। তো আমরা আইকন সেট দিয়ে সার্চ করছি অ্যান্ড দেখি আমাদের এখানে কি আসে। তো এখানে দেখেন অনেকগুলো আইকন আসছে না? তো এখন আপনি দেখেন এই যেটা এআই দিয়ে মেক করা, ঠিক আছে? আমি কই গেল আবার, আচ্ছা যাই হোক, এটা এআই দিয়ে মেক করা ছিল পুরাটাই। আপনাদের সাথে হয়তো বা ভিডিওটা লং হয়ে যেতে পারে, তবে আমি জানি না যে আমি এটা কতটুকু সময় শেষ করতে পারবো, কারণ আমি এখানে লিমিট নিয়ে আসি না যে এতটুকু নিয়ে সময় আপনাদের দিব। সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। তো আমি এখানে আইকন সেটস দিয়ে আবার সার্চ করে দেখি আমি ওইটা দেখাইতে পারি কিনা আপনাদের, যে আপনারা তো হয়তো বা খালি ভাবেন এই যে এটা দেখেন, এটা আমি এআই দিয়ে বলছিলাম না, দেখেন এটা এআই রিমেক করা। আপনি যদি খেয়াল করেন যে এখানে কোথাও না, এই দেখেন এই যে দিস কন্টেন্ট ওয়াজ জেনারেটেড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই সিস্টেম, অ্যান্ড এটা কি ভেক্টর নাকি ইমেজ সেটা আমাদের দেখতে হবে। এটা মেবি হচ্ছে ফটোশপ ফরম্যাট, যার কারণে এটা এআই ধরে নিছে। আমি এটা দেখতে পাচ্ছি না, এটা ডিটেলস দেখতে পাচ্ছি না আদৌ এটা কিসের। ইমেজ সাবস্ক্রিপশন, এই যেটা ইমেজ পার ইমেজ প্রাইস এটা, হ্যাঁ। তো ইমেজ হয়ে গেছে। তো এখন দেখেন আমরা এটাকে, এই যেগুলো সব এআই দেয়, কিন্তু আমি চাইতেছি না যে আপনাদের এইখানে এটা এআই ফটো হোক, আমি যদি সেটা ভেক্টরে তৈরি করবেন আপনারা, এবং এটা ভেক্টর হবে আপনাদের, ঠিক আছে? তো এখানে দেখেন এখানে যে ইমেজের সেটগুলো আসছে এগুলো কিন্তু আপনি সবই ভেক্টর মেক করতে পারেন, ভেক্টর ইজিলি ভেক্টরে মেক কনভার্ট করতে পারেন সব। আমি এখানে আপনাদের দুইটা এআই দেখাইলাম, যেটা ইজি টু ইউজ। এখানে আপনি দেখতে পাচ্ছেন যেটা সেমভাবে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন, সেমভাবে ওইখানেও ওইটাও ডাউনলোড করে নিতে পারেন, এটাও ডাউনলোড করে নিতে পারেন, অ্যান্ড ইজি আপনি এটা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তবে এটা ফ্রি বিকে দিতে পারবেন না, আমি আবারও বলছি, আপনি কিন্তু এটা চাইলেই ফ্রি বিকে দিতে পারবেন না, এর জন্য কিছু কাজ আছে। তা আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, আমি আশা করি যে আপনাদের জন্য খুবই ভালো এবং কি উপকারের একটা বিষয় হতে যাচ্ছে। তো এই বিষয়টা আপনি হয়তো বা ইউটিউবে, পুরো ইউটিউবে খুঁজেও আপনি এই বিষয়টা খুঁজে পাবেন না, কারণ আমি এটা সিক্রেট মেথড আপনাকে দিচ্ছি। এবং এই ধরনের সিক্রেট মেথড যদি আপনি দেখেন কোথাও আছে কিনা, তাহলে আইসা আমাকে বললেন যে ভাই এর থেকে সিক্রেট মেথড অন্য কেউ দিছে। অন্তত এআই দিয়ে আপনি ফ্রি পিক, শাটার স্টক এবং কি অ্যাডোবি স্টক বা এই ধরনের স্টক মার্কেটগুলোতে আপনি হয়তো বা ইমেজ আপলোড করছেন বা ভেক্টরও দুই একটা আপলোড করছেন, কিন্তু আপনি এরকমভাবে শিটভাবে, আমি আপনাকে শিট দিয়ে দিছি, তারপর আমি আপনাকে কী করছি, প্রম্পট মেক করে দেখাই দিলাম যে কীভাবে এটা মেক করতে হয়। এবং এখন আরেকটু সিক্রেট আছে, তবে এইটুকু এভাবে যারাই দেখাইছে ভাই, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপনার ডিজাইন অ্যাপ্রুভ হবে না। কেন হবে না সেই বিষয়টা নিয়ে আমরা সামনের দিকে যাব, একটু ওয়েট করেন। তো এখন দেখেন আমরা এই বিষয়টা আরেকটা এআই দিয়ে জেনারেট করব, সেটা হচ্ছে আমরা যদি জেনারেট করি হচ্ছে, আমি একটু এটাই যাই, তো আমি এটাকে আইডিওগ্রাম দিয়ে মেক করে দেখাই। তো আইডিওগ্রামে যাওয়ার পর আমরা এটা দিয়ে আইডিওগ্রাম দিয়ে কাজ করে দেখাবো আপনাদের। কন্টিনিউ উইথ জিমেল বা কন্টিনিউ উইথ গুগল, তো আপনি অবশ্যই গুগল দিয়ে এটা লগ ইন করবেন, অ্যান্ড এখানে আপনার ইগুলো দেখাবে। আমি এটাকে একটা জিমেল চুজ করলাম অ্যান্ড এখান থেকে কন্টিনিউ করলাম। এখন দেখেন আমার এখানে এআইটা লগ ইন হয়ে গিয়েছে, অ্যান্ড আমি এখন এখান থেকে কাজ শুরু করতে পারি। তো আমার যে প্রম্পটটা ছিল, তো আমি সেই প্রম্পটটা দিয়েই আসলে এখানে মেক করার ট্রাই করব, অ্যান্ড দেখবো যে সব থেকে কোনটা বেস্ট একটা ডিজাইন আপনাকে দিচ্ছে। তো এখানে 3-4টে স্টেপ রয়েছে, এখানে 12টা করে আপনি পাবেন প্রতি সপ্তাহে, 12টা করে কয়েন পাবেন, বা এখানে পয়েন্ট বা যেটাই বলেন। তো এই পয়েন্ট আপনি ইউজ করবেন কীভাবে, আপনি কম ইউজ করবেন, খুব একটা বেশি ইউজ করবেন, যেমন 2.0 যেটা আছে আপনি এটা ইউজ করেন। 3 পয়েন্ট ইউজ করলে আপনার 4টা করে কাটবে, তার মানে আপনি 3-4-12টা ইমেজ তৈরি করতে পারবেন। আর যদি 2টা করে কাটে তাহলে আপনি এখানে 6টা, তাহলে 424টা ইমেজ তৈরি করতে পারবেন। তো আপনি 2 যেটা এটা নেবেন, অ্যান্ড এখানে আপনি চাইলে কালার, স্টাইল, সাইজ সব কিছু চেঞ্জ করে দিতে পারবেন। সো হোয়াটএভার
আমরা এখানে জেনারেটে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে দেখতে পাবো যে এখানে 12% হচ্ছে, তোমাকে একটু ওয়েট করতে হবে। তো আপনারা নেক্সট ভিডিও কি নিয়ে চান সে বিষয়টা অবশ্যই কমেন্ট করে যাবেন। অ্যান্ড আপনারা, আমি দেখছি যে অনেকেই কমেন্ট করেন, অনেকে মেসেজ করছেন, অনেকে ফোন দিচ্ছেন। তো সবাইকে ধন্যবাদ যে আপনারা এত সুন্দর রেসপন্স করার জন্য। এখন দেখেন এখানে যে এআইগুলো আপনাকে যে ইমেজগুলো তৈরি করে দিচ্ছে, আপনি চাইলে 500 জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। ঠিক আছে, প্রতিটা অ্যাকাউন্টে আপনি প্রতি সপ্তাহে আপনি 12টা করে কয়েন পাবেন। তো 12টা দিয়ে আপনি 24টা করে ইমেজ তৈরি করতে পারবেন। তো আপনি যদি 10টা অ্যাকাউন্ট থাকে তাহলে দেখবেন 240টা। তবে এটা আমি যতটুকু সহজভাবে বললাম ততটুকু সহজ হবে না বলে আপনার মনে হয়, মানে আমার মনে হচ্ছে আর কি। কারণ সহজভাবে বললেই যে সহজ হয়ে যাবে তা না। অবশ্যই আপনি যদি 4টা 5টা ইমেল থাকে তো দেখবেন যেটা প্রফেশনাল ইমেল ওইটা ইউজ করবেন না। কারণ এখানে কিন্তু ইমেল নষ্ট হওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ আপনি এটা পুরো ইমেলের অ্যাক্সেস তাদের দিয়ে দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এটা খেয়াল রাখবেন যাতে আপনার প্রফেশনাল ইমেলটা না হয় এখানে। তো কিছু ইমেল তৈরি করে নেবেন যেটা দিয়ে আপনি এআইগুলো ব্যবহার করতে পারেন। তো লেটস গো, আমরা এখন এই 3টে ইমেজ থেকে আমি আপনাদেরকে একটা ভেক্টরের আসলে একটা মজার বিষয় দেখাবো। তো আমি ইলাস্ট্রেটরটা ওপেন করছি, একটু সময় দিতে হবে আমাকে। তো যাই হোক, আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি যে আমরা 3টা এআই দিয়ে বা 3টা ইমেজের এআই দিয়ে আমরা কিভাবে কোন ইমেজ দিয়ে কীভাবে কাজ করতে পারি, এবং এটা খুবই সহজ যদি আপনি টেকনিকটা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এখানে 3000 বাই 3000 সাইজ নিয়ে RGB সিলেক্ট করে দেন ক্রিয়েট করব। এগুলোর অনেক শর্টকাট আছে, যদিও আপনি শর্টকাট ব্যবহার করতে পারেন, তবে আপনি গোপন কৌশলগুলো না জানলে এগুলো শর্টকাট ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করেন। আর এখানে মাল্টিপল আর্টবোর্ড নেওয়া যায়, সো আপনি মাল্টিপল আর্টবোর্ড নিয়েও কাজ করতে পারেন। তো আমি আপনাদের হিংস দিয়ে দিলাম, এখানে আপনি আরও সহজ করে নিতে পারেন বা আরও সহজভাবে মানে আরও সহজভাবে আপনি কাজটা করতে পারেন। তো আপনি চাইলে প্রতি ঘন্টায় আপনি চাইলে এখান থেকে 20 থেকে 30, যদি আপনি বলেন 20 থেকে 30 এরকম হবে না হয়তো, বা আপনি যদি পার ঘন্টায় যদি আপনি চান যে আপনি এখানে 2 থেকে 300 ইমেজ তৈরি করবেন বা ডিজাইন তৈরি করবেন এআই সহকারে, তাহলে সেটা পসিবল। তো সেটা আমরা আমাদের সিক্রেট যেই কোর্সটা আছে সেই কোর্সের ভিতরে বলেছি এবং আপনাদের দেখিয়েছি কিভাবে সেটা সম্পন্ন করতে হয়। তো চলেন আমরা এখানে দেখি আসলে এটা কিভাবে করতে হয়। আমরা যদি প্রথমে যাই এখান থেকে একটা এআই থেকে আমরা একটা ডিজাইন নিয়ে আসি। তো ধরেন আমার এই ডিজাইনটা দেখেন, একটা আইকন, একটা সিস্টেম আছে, মানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ভাব আছে, কিন্তু এগুলো 3D একটা ভাব। তবে এটা চলে, তবে এটা 3D ভাব চলে আসছে, এটা 3D ভাব আপনার নেওয়া যাবে না। তো যেটা 3D নাই তো আমরা সেটাকে ডাউনলোড করলাম অ্যান্ড আমরা এটাকে ওপেন করলাম ইলাস্ট্রেটরে, সরাসরি ওপেন করে নেন। এখন আপনি দেখেন এটা এরকম একটা ইমেজ আসছে। আপনি এখান থেকে যেটা করবেন, ইমেজ টেস্ট করবেন না, অবশ্যই এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে আপনি নিচে যাবেন, দেখবেন এখানে আপনি চাইলে এটা নিতে পারেন, তবে এটা নিলে আসলে সমস্যা হয়। আমরা এখান থেকে লো করবেন, আমরা সরাসরি ইমেজ টেস্ট করি, তারপরে আপনাদের বিস্তারিত বলতেছি। তো আপনি ইমেজ টেস্ট করেন, ইমেজ টেস্ট করার পরে এটা কিন্তু এখন ইমেজ টেস্ট হয়ে গিয়েছে। তবে এখানে ইমেজ টেস্ট করলে আপনার সরাসরি ইমেজ টেস্ট করে দুটো যদি ফ্রিবিকে দেন তাহলে আপনার এটা ইমেজ টেস্টিং অথবা লো কোয়ালিটি অথবা কোয়ালিটি ভ্যালু এরকম বা ভ্যালুলেস এরকম কিছু একটা আসতে পারে, বা ওয়ার্নিং আসতে পারে, বা আপনার রিজেক্ট হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে দেখেন এখানে ইমেজ টেস্ট প্যানেলটা আছে, তো ইমেজ টেস্ট প্যানেলে যাবেন। এখান থেকে থ্রেশহোল্ড যেটা আছে আপনি এটাকে 255 না 210 বা 12 করতে পারেন। করার পরে আপনি এটাকে ওকে করেন, এক্সপান্ড করেন, এখন আনগ্রুপ করেন। এখন আপনি এটাকে ধরেন, এই যে ম্যাজিক ওয়ান্ডেড টুলটা ধরেন, এটাকে ডিলিট করেন সব ধইরা, হ্যাঁ সাদাটা ডিলিট করে দিলাম। এখন এখানে একটা খেলা আছে, সেটা হচ্ছে যে এখানে আমরা এটাকে বড় করবো। আগে আইকনগুলো বড় করলাম, ঠিক আছে, এগুলো তো সিস্টেম করাই আছে। এখন আমি এটাকে আরও সিস্টেম করবো, বা আমার আরও সিস্টেম করার প্রয়োজন? ইয়েস, ইউ নিড টু মডিফাই ইট। তো আমরা এখান থেকে প্রথমে এই সিরিয়ালটা এটা নিলাম। এই আইকনগুলো এইভাবে রাখবেন না, যেহেতু এটা আপনি সিক্রেটভাবে তৈরি করেন নাই, তো সেক্ষেত্রে এটাকে এইভাবে রাখা যাবে না। তো আপনাকে এটা এলোমেলো করে সুন্দর করে গুছায় নিতে হবে। এই তো আরও বিষয়টা আছে, আরেকটু আছে বিষয় অ্যাড করবো আমি। তো এগুলাকে বসায় নেই। তো ধরেন আমি এটাকে সিরিয়ালভাবে বসাইলাম আপনাদের দেখানোর জন্য, একটু ফাস্ট করতেছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো চিন্তা করতে হয়, অনেক লং ভিডিও আবার অনেকে দেখতে চায় না, তো এটা একটা প্রবলেম আর কি। তো এরকমভাবে দেওয়ার পর আপনি এখানে কিছু অ্যাড করবেন। কিছু অ্যাড বলতে কি, যদি আপনি এটাকে ফ্রি পিকে দেন তাহলে আপনি এখানে কিছু অ্যাড করতেই হবে, মাস্ট, ঠিক আছে, এটা অ্যাড করতেই হবে। তো ধরেন আপনি এখানে এই যে নিচে যে ডট ডট আছে, ধরেন এখানে সিম্পল কিছু ডট ডট আছে, তো আপনি এখানে কিছু ইলিপস ব্যবহার করেন।
মানে যে কোনো জায়গায় আপনি একটু এডিট নিয়ে আসেন, হচ্ছে আপনার কাজ, একটু এডিট নিয়ে আসতে হবে। তো তাছাড়া উপায় নাই, তো একটু এডিট নিয়ে আসলে আর কোনো সমস্যা নাই। এই যে এডিট করলেন না, এটার কাজ শেষ। এখানে আপনি চাইলে এটার ইলিপস আছে অলরেডি, তো আপনি এখানে তাও একটা ইলিপস দিয়ে দেন। তো এরকমভাবে আপনি একটু একটু করে এডিট করবেন, একটা ইলিপস বা একটা শেপ বা কোনো একটা কিছু চেঞ্জ করেন, বা আপনি চাইলে কোনো একটা জায়গা থেকে একটা শেপ নিলেও হয়, এটা কোনো ব্যাপার না। তো নেওয়ার পরে এখন যেটা করবেন, এটা ফ্রি পিকের জন্য বলতেছি, অবশ্যই ফ্রি পিকে আপনার এডিটটা নিয়ে আসতে হবে, নাহলে আপনি এটা রিজেক্ট খাবেন। এবং এটা 100% যে যত যাই বলুক আপনি এটা রিজেক্ট হবে, আমি বলে দিলাম। আপনি যে চেক করে চাইলে চেক করতে পারেন। তো এখন আপনি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারেন, কারণ আপনার এখানে এডিটেবল টেক্সট একটা আমরা দিয়ে দিতে চাই। তো এখানে আপনি লিখে দিতে পারেন আপনার একটা কি আইকন, যেটা আপনি যে প্রম্পট ইউজ করছেন, তো আপনি এটা এখানে লিখতে পারেন যে আইকন সেট, অথবা যে আইকন দিয়ে আপনি আমার খেয়াল না এটা কি আইকন দিয়ে আমি নিছিলাম। তো আপনি এখানে ওই আইকনের নাম দিয়া এখানে আইকন সেট লেখা এখানে একটা ফন্ট ইউজ করতে পারেন, হোয়াইট কালার ব্যবহার করি। তো এখানে আইকন সেট লেখার পর একটা ফন্ট ইউজ করেন, ভালো সুন্দর একটা ফন্ট, যেমন মনসেরাত আছে, মেট্রোপলিস আছে, তারপরে রোবোটো আছে, তারপরে র্যালিওয়ে আছে, তারপরে যে নিউ হ্যাসান্স হ্যাস কি একটা নাম আছে, এটা ইউজ করতে পারেন। আমি এটাই বেশি ইউজ করি এখন রাইট নাও। তো এটা ব্যবহার করার পরে আমরা এটাকে একটু বড় করলাম। এখন আমরা এটাকে ছোট করি একটু দুই পাশ থেকে। এখন আমরা এটাকে একটু কার্ভ করে দিই। ওকে, এখন আমরা এটাকে গ্রুপ করে দেই। এখন এটাকে অ্যালাইনমেন্ট মেরে দিব, ঠিক আছে। তো এখানে তো আইকন নেওয়া শেষ, এটা অ্যালাইনমেন্ট মারেন। অ্যালাইনমেন্ট দেওয়ার পর এই আইকনগুলো কিন্তু অ্যালাইনমেন্ট দিবেন, অবশ্যই অ্যালাইনমেন্ট দিয়ে দিবেন। এখানে এটার অপাসিটিটা কমায় দিবেন হালকা, এটার অপাসিটি ট্রান্সপারেন্সি থেকে আপনি এটা কমায় দিতে পারেন, যাতে নিচেরটা বোঝা যায় এবং কি উপরেরটাও বোঝা যায়। এই যে এখন হয়ে গেছে না, এখন আপনি এটাকে দেন। যদি আপনার রিজেক্ট আসে তাহলে আপনি আমাকে একটা কমেন্ট করে যান যে ভাই এটা রিজেক্ট আসছে, আপনি এটা কী করছেন। তবে আমি যেভাবে দেখেছি অবশ্যই এইভাবেই করতে হবে। যদি আপনি এইভাবে করতে পারেন, আপনার ডিজাইন আমি 100% শিওর দিয়ে বলতে পারি আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হবে। তবে এটা নতুন এই অ্যাকাউন্টের ক্ষেত্রে হবে কিনা আমি সেটা শিওর না, আমি আপনাকে ইনশিওর দিতে পারছি না। তবে যারা নতুন অ্যাকাউন্ট না বা যারা অ্যাকাউন্ট আসছে অলরেডি, তাদের ক্ষেত্রে আপনি ভেক্টরটা এখন যেভাবে আপনি ভেক্টর ফাইল সেভ করেন, আগে প্রথমে ইপিএস নেবেন, তারপরে জেপিজি নেবেন, নেওয়ার পরে আপনি দুটো আপলোড করে দিবেন ফ্রিবিকে। তো সেম ওয়েতে আমরা যদি যাই, এটা তো আমরা নিয়ে আসছি মেবি লিনার্দো থেকে। লিনার্দোর ইমেজটা আমরা দেখালাম কীভাবে কাজ করব। এখন আমরা যদি দেখি যে মাইক্রোসফট বিং যেটা আমাকে তৈরি করে দিচ্ছে, তো মাইক্রোসফট বিংয়ের যেগুলো এগুলোও আপনার সেম কাজ করতে হবে, কিন্তু আপনি যদি এটাকে আইডিওগ্রাম দিয়ে করেন তাহলে আপনার এই কাজটা করতে হবে না, ঠিক আছে, বা এই সমস্যাটার ফেস করতে হবে না। তারপরেও আপনার সতর্কতার জন্য আমি বলে দেই যে আপনি যখন এই কাজটা করবেন তখন আপনি ফুললি সেফ, এবং এটা কিন্তু সময় অনেকটা বাঁচিয়ে দিল আপনাকে। এখন মনে করেন আমি আপনাকে সাপোজ ফর এক্সাম্পল এখানে আপনি সময়টা বাঁচাবেন কিভাবে, আর একটু শর্টকাট আমি আপনাকে বলে দেই। ধরেন আপনি এখানে এভাবে সেট নিছেন, হ্যাঁ কয়েকটা নিছেন, এই যে এরকমভাবে ধরেন এটা নিচে দিয়ে দিই। এটা আর্টবোর্ড নেওয়া যায়, এরকমভাবে না নিয়ে আর্টবোর্ড নিতে পারবেন। আমি এটা সিরিয়াল বাই আপনাদের একটু দেখাইতেছি, আর কিছু না। তবে এটা সেভ দেওয়া যায়, কিন্তু আপনি একসাথে সেভ দিতে পারবেন, মাল্টিপল আর্টবোর্ড সেভ করা যায়। যদি আপনারা বলেন আমি সেই বিষয়ে ভিডিও মেক করে দিব, তো নো প্রবলেম। তো এখন দেখেন, ধরেন আপনার আইকনটা কিন্তু আপনি আলাদা আলাদাই নিচ্ছেন, তাই না। তো এখন আইকনটা আপনি আলাদা আলাদা নিচ্ছেন, সাপোজ আইকনটা আলাদা আলাদা নেওয়ার পরে একটা লিখছেন, এটা এখন কপি পেস্ট করেন। কপি পেস্ট করে এখন আর্টবোর্ডে ক্লিক করে এটার অ্যালাইনমেন্ট দেন। অ্যান্ড অবশ্যই এটাকে আগে ফার্স্ট অ্যারেঞ্জ টু ফন্ট করে নেবেন, যাতে সবগুলোর উপরে থাকে। এখন আপনি এটাকে অ্যালাইনমেন্ট দিতে দিতে যান, এটার সাথে অ্যালাইনমেন্ট দেন, তারপরে এটার সাথে দেন অ্যালাইনমেন্ট। ওকে, এখন আপনি সবগুলোরে ধরেন, ধরার পর একটা নিচে নিয়ে আসেন, শিপ ধরে নিচে নিয়ে আসবেন। এখন আপনি জাস্ট এই যে কোনো একটা আর্টবোর্ড সিলেক্ট করেন, এই দিকে একটা অ্যালাইন করে দেন, কাজ শেষ। এখন আপনার একসাথে অনেকগুলো আর্টবোর্ড হয়ে গেল, আপনি এখন সবগুলাই সেভ দিতে পারেন, এবং এটা আপনার জন্য খুবই ইজি আমি মনে করি, এবং আমি পার্সোনালি এভাবেই কাজ করি। এভাবে খুবই সহজেই কাজ করা যায়। আপনি চাইলে একসাথে 30টা 40টা আর্টবোর্ড নিয়ে একই সাথে 40টা আর্টবোর্ড একই নামে সেভ দিয়ে, বা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন নামে সেভ দিয়ে আপনি চাইলে শাটার স্টক এবং গ্যাডোবি স্টকে খুব ইজিলি অ্যাপ্রুভ করাইতে পারবেন। এবং এটার জন্য আপনাকে সময় দিতে হবে না খুব একটা, জাস্ট আপনি আইকনগুলো নিয়ে আসতেছেন আর টেস্ট করতেছেন, একটু একটু চেঞ্জ করা সেটারে খুব সুন্দরভাবে একবারে 30টা আর্টবোর্ডের সময় সেভ হয় এটা অনেকটাই, এবং আপনার কাজের আগ্রহটা অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আরও কিছু বিষয় রয়েছে, আমরা যদি যাই, এটা তো অনেক লং হয়ে যাচ্ছে, মেবি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে।
আমি জানি না এটা কত মিনিট হয়েছে, তবে মেবি 30 মিনিট প্লাস হয়ে গিয়েছে আমার যতটুকু মনে হয়। তবে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি এই বিষয়ে আরও তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি আপনাদের কোনো রিকোয়েস্ট আবার পাই তাহলে অবশ্যই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।